আজকের দিনে একটা নতুন সেই যেটা দেখা যাচ্ছে বিভিন্ন শুধু জেলা নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু একই ছবি। এই মুহূর্তে তারকেশ্বরে যেখানে রয়েছি, মন্দিরে দেখতে পাচ্ছ প্রচুর সকাল থেকে তোমাকে দেখাচ্ছি সেই ছবি। কিন্তু কয়েক লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী এখানে রয়েছেন। দেখতে পাচ্ছ হাতে বেলপাতা, ফুল, ধূপ, গঙ্গা জল নিয়ে তারা পুজো দিতে এসছেন। এবং শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ পর এই যে তারকেশ্বর যে মন্দির রয়েছে, সেই মন্দিরে বিশেষ যে পুজো, সেই বিশেষ পুজোর কিন্তু বিশেষ যে পুজো হয়, সেই বিশেষ পুজোর যে যজ্ঞ, সেই যজ্ঞ কিছুক্ষণ পরে কিন্তু তারকেশ্বরের যে মন্দির সেখানে হবেন এবং এখানে থাকবেন স্বয়ং মহারাজ। এই তারকেশ্বর যে মন্দির রয়েছে, সেই মন্দিরের মহারাজ কিন্তু সেই যজ্ঞে থাকবে। এবং ছবি তোমাকে কোনো কথা বলার চেষ্টা করবো, একটু যদি হয়ে যায়। একটু কোথা থেকে আসছে? তারকেশ্বর চাঁদক থেকে। হরে হরে মহাদেব, একবার হয়ে যাক। একদমই তাই, দেখো চারিদিকে তারকেশ্বরের যে মন্দির চত্বর, হার হার মহাদেব নারা, অর্থাৎ সেই হার হার মহাদেব এখানকার যারা ভক্তরা রয়েছেন। এবং দেখতে পেতে যে লাইন যদি দেখায়, সেই লাইন কিন্তু মন্দির থেকে একদম অনেক রাস্তার যে বাইরে, সেই রাস্তা বাইরে পর্যন্ত লাইন চলে গেছে। হাতে যেমন রয়েছে বেলপাতা, জল, ফুল এবং অন্যান্য যে জিনিস, সেই জিনিস নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছে কখন সুযোগ হবে এই পূর্ণ দিনে বাবার মাথায় যে জল ঢালার যে সময়। 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে সেই পূর্ণ দিনে বাবার মাথায় জল ঢালার জন্য তারা অপেক্ষা করছেন। তবে এই অপেক্ষা শুধু তাই নয়, অপেক্ষা করার পর তারা যে জল ঢালছেন বাবার মাথায়, সেই শান্তি পরিবারের যে যারা সদস্যরা রয়েছে তাদের যাতে কোনো রকম বিপদ না আসে তার কথা মাথায় রেখে কিন্তু এই যে তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থীরা এসে উপস্থিত হয়েছে। অবশ্যই আরেকবার যদি ছবিটা দেখায়, আরেকবার যদি হর হর মহাদেব হয়। একদমই সুজিত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা রামকৃষ্ণর কাছে একবার আসবো। রামকৃষ্ণ গোটা ভারতকে এক সুতোয় বেঁধে দিয়েছে আজ আমরা দেখতে পাচ্ছি এই মহাশিবরাত্রি। কি কি মাহাত্ম্য রয়েছে এই মহাশিবরাত্রি? মানে আমি যে কথা বলছিলাম যে শিব কে? শিব হচ্ছে সেই অনন্ত, সেই হচ্ছেন সেই আদি, এবং যে আদি অনন্ত কাল, যে কাল প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে তার জীবন মৃত্যু সমস্ত কিছু থেকে ভুলিয়ে রেখেছে, সেই কাল যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে, সেই কাল যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে, তখন শিব মহারাত্রির যে এই যে সময়, তাকে ধ্বংস এবং প্রলয় এবং সৃষ্টি দুটোই বোধহয় একই সঙ্গে ঘটতে থাকে। স্বামীজির একটা অদ্ভুত গল্প আছে। স্বামীজি বলছেন, তোমার স্বামী বিবেকানন্দের কথা বলছি, এখান থেকে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে শিমলেপাড়া একটু দূরেই যেখানে স্বামীজির জন্ম হয়েছে, সেখানে স্বামীজিকে পাবার জন্যে তার মা আসতেন, শিবের মাথায় জল দিতেন, নকুলেশ্বর শিব, এবং সেই শিবের মাথায় জল ঢেলে বলতেন, বীরে আমার এক সন্তান হোক যেন শিব, তুমি এসো আমার কোলে। ঠিক তেমনই হলো, স্বামী বিবেকানন্দ এলেন শিবের প্রতিমূর্ত হয়ে। আমাদের জীবনের একটা বিরাট বড় অঙ্গ তিনি। তাকে এই ভারত, নতুন করে ভারতকে চেনাবার জন্য তিনি বোধহয় আবির্ভূত হলেন শিবের। যদি ভারতকে চিনতে হয়, হ্যাঁ, আমি আরো একবার শোনাই, তারপর পলাশের কাছে আসবো। এখানকার সাধারণ মানুষ এবং সনাতনীদের আওয়াজটা, হুঙ্কারটা, নমঃ শিবাতে, হর হর কি বলবে? আজ মহাশিবরাত্রি, আপনারা কোথা থেকে আসছেন? শ্রীরামপুর থেকে আসছেন। এই স্পিরিটটাই বাঙালি স্পিরিট, এই স্পিরিটটাই সনাতনী হিন্দুদের স্পিরিট। এই মুহূর্তে পলাশ রয়েছে নদিয়া থেকে। পলাশ, নদিয়ার কি ছবিটা উঠে আসছে আমি দেখার চেষ্টা করবো। পলাশ, পলাশ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? পলাশ, পলাশ শোনা যাচ্ছে? পলাশ কি শুনতে পাচ্ছে?
আমরা এখানকার ছবিটা দেখাই, এই মুহূর্তে ছবিটা দেখায় যে মানুষগুলো এসেছেন ভক্তিতে মেলায় শক্তি, তারা বলছেন এই মুহূর্তে। আমি তরুণ প্রজন্মের সঙ্গেও কথা বলবো। কোথা থেকে আসছেন দিদি? বিধাননগর। কেমন আজ তো মহাশিবরাত্রি, জল ঢালবেন? হ্যাঁ। জল ঢালবেন, হাতে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনেক দিদি, কথা বলার চেষ্টা করুন। কোথা থেকে আসছেন? কি বলবেন? হবে একবার নমঃ পার্বতী পতে হর হর এই মুহূর্তে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। জল, পূর্ণ জল নিয়ে আসা হচ্ছে এখানে, গঙ্গা জল ঢালা হচ্ছে এবং জলাভিষেক, দুধে অভিষেক। এই মুহূর্তে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যদি একটু যাওয়ার ভারত এই মুহূর্তে একটা সুতোয় গাথা দেখতে পাচ্ছি। গঙ্গা জল ঢালছেন, দই নিয়ে আসছেন। এই মুহূর্তে ছবিগুলো আমি দেখাই। এই মুহূর্তে বেলপাতা নিয়ে আসা হয়েছে, বেলপাতা পূর্ণ জল প্রদান করছেন। আর কি বলছেন? নমঃ পার্বতী পতে। আজকে সারাদিন উপবাস করে জল ঢালতে এসেছেন। 350 বছরের পুরনো এই মন্দির, সেই মন্দিরকে একবার দর্শন করার জন্য, চাক্ষুষ করার জন্য এবং পুজো করার জন্য এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দাদা কি বলবেন? কি কি পুজোর আয়োজন রয়েছে আমাকে যদি একটু বলেন। আজকে পুজো হবে, 4টে পুজো হবে, বাবার পুজো আরতি ছাড়ে 4টে পুজো হবে, 10টা 12টা 2টো 4টের সময় লাস্ট 4টে পুজো হবে। এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন। এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখায়, আমার দুই ভিডিও জার্নালিস্ট ছবিটা দেখাচ্ছে। দেবু এবং রজনী, যত দূর চোখ যায় এই মুহূর্তে ভক্তের ভিড়, সেই ছবি দেখাচ্ছি। এটাই সাধারণ মানুষের উচ্ছ্বাস। কি বলবেন দাদা? এই মুহূর্তে মানুষের ভিড়টা দেখছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।